আমি বোধহয় যে আপনারা মানে বুঝতেছেন আর না হয়তো কবরস্থানের সামনে ওয়াজ করলে কি হইব কোক্কা। আপনারা বলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ আসন লাভ করেছিলেন কোন কিতাব পড়িয়া? এই যে ভাই যে ওয়াজ কর ভাই আগে ইজাজত লইছনি, এখন ডাইরেক্ট ইজাজত মেলতো না, এখন বউ 5 মিনিট পরে আবার ভাই ইজাজত লইও তারপরে যাইতে দিব। ফার্স্টে লইলে তো যাইতে দেওয়া হইলে বুঝ পাইছেন আপনারা, এটা সিস্টেম হয়েছে না, এটা ফাইন। আমার বাবার আমার ভাইয়েরা বুড়া বুড়া বাবাজিরা এত টাইম ধরে তারা নিজেরা কন্ট্রোল করে রাখতে পারতেছে, তুমি পারতে না বাবা, তুমি তো আরো যুবক। যাই হোক মাশাআল্লাহ, একটু পরে ইজাজত লইয়ে তারপরে যাইবা। আমার বাবার আমার ভাইয়েরা গতকাল এক জলসাত গেছিলাম, খালি 1 নম্বর 2 নম্বর কইয়া খালি বাগে। তারপরে কি তা করছে জানুননি, ও যে যাইতে চাইছে তার মোবাইল আর দিছি না, লগের জন্য কইছে আপনি মোবাইল রাখি দাও, ও হিসাব কইয়া তাই আইবা, আর নাহলে তো আইতা না। ও মোবাইল রাখিয়ে তারপরে ছাড়ছি, বুঝতে তো চালাক। আমার বাবারা আমার ভাইয়ারা, আমি কি বলতেছিলাম বলেন? হ্যাঁ, এখন প্রশ্ন হইল রাসূল মাত্র একটা কিতাব পড়ে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ হইলেন, আর আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন বাদে কিতাবের পর কিতাব, বুকসের উপর বুকস 10টা 12টা 15টা কান্দের মধ্যে দিয়া পিঠটারে বেকা করতেছি, বেকা। তারপর এই যে পড়াইতেছি স্কুল থেকে আসিয়া গার্জিয়ানের সামনে, দাদা দাদির সামনে, নানা নানির সামনে, মা বাবার সামনে চেন খুলিয়া খাড়া হইয়া পেশাব করে, কথা বলেন ঠিক কিনা? যে আমাদের লিডার, আমাদের নবী একটা কিতাব পড়ে বিশ্বর সর্বশ্রেষ্ঠ হয়েছেন, আর আমরা এই কিতাব ছাড়িয়া দিয়া সর্বশ্রেষ্ঠ হইয়াম না সর্বনিকৃষ্ট হইয়াম? কই এখন আমরা সর্বনিকৃষ্টের কাতারে, সর্বশ্রেষ্ঠের কাতারে আমরা নাই। বলেন নিকৃষ্ট হইলে কপালে শান্তি আয় না অশান্তি আয়? এই জন্য ইসলাম মানে শান্তি, কথা ঠিক, কিন্তু আমাদের কপালে অশান্তি। কারণ হলো ইসলাম ভিতরে না বাহিরে? হ্যাঁ, ইসলাম বাহিরে, কোরআন ভিতরে না বাহিরে? এখন বলেন কোন মেডিসিন আসেনি? এখন আমাদেরকে এই বেমার ভালো করার, এই ভালো করার 2টা রাস্তা আছে। এই হাও ইসলাম ভিতরে ঢুকাও, কোরআনে শিক্ষা লও, আর নয় কোন রাস্তা নাই আমাদেরকে আমরা বাঁচতে, কথা বলেন ঠিক কিনা? আমার বাবার আমার ভাইয়েরা, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যা কিছু বানিয়েছেন